একজোড়া লম্বা পা হঠাৎ এক মেয়ের সামনে এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে মেয়েটি এত ভয় পায় যে অবাক হয়ে তাকিয়ে থাকে, কোনো শব্দও করতে পারে না। ভাগ্য ভালো সে চুপচাপ থাকায় সেই ভয়ঙ্কর প্রাণীটা ধীরে ধীরে দূরে চলে যায়। ঠিক তখনই পাশে রাখা বড় ইটটা হঠাৎ শব্দ করে ওঠে। ভয়ে মেয়েটি সঙ্গে সঙ্গে সেটার ব্যাটারি খুলে ফেলে, তবুও প্রাণীটা শব্দ শুনে আবার ফিরে আসে। মেয়েটি তখন তাড়াতাড়ি সেই ইটটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। প্রাণীটা ইটটা কুড়িয়ে নেয়, কিন্তু সেটা খাওয়ার মতো না দেখে আবার ছুঁড়ে ফেলে দেয়। এই দিকে প্রাণীটা আবার তার দিকে এগিয়ে আসতে থাকে। মেয়েটির বুক দুরু দুরু করতে থাকে। সে শক্ত করে হাতের পিস্তলটা ধরে প্রাণীটার দিকে। প্রাণীটা হাত বাড়িয়ে লোহার দরজাটা খোলার চেষ্টা করে। মেয়েটি প্রায় ভেঙে পড়ার সময় হঠাৎ পাশের কোথাও তীব্র শব্দ হয়। প্রাণীটা সঙ্গে সঙ্গে ওই দিকে চলে যায়। মেয়েটি একটু শান্ত হয়ে নিঃশ্বাস নেয়। সে কয়েকটা গ্লো স্টিক ছুঁড়ে মারে যেন চারপাশে একটু আলোকিত হয়। তারপর আহত পা টেনে টেনে বাইরে গিয়ে বড় ইটটা আনতে চায়, কিন্তু জিনিসটা হাতে নেওয়ার পরই পেছন থেকে অদ্ভুত শব্দ আসে। ভয়ে মেয়েটি গা শিউরে ওঠে। সে তাড়াতাড়ি গ্লো স্টিক ছুঁড়ে চারপাশে আলো ফেলে। তখন থেকে প্রাণীটা গাড়ির ছাদে লুকিয়েছিল। মেয়েটি কোনো সময় নষ্ট না করে পিস্তলে গুলি ছোড়ে। একটু পরে প্রাণীটা অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু মেয়েটি অতিরিক্ত রক্তপাতের কারণে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখে প্রাণীটা তার শরীরের ওপর বসে আছে। অদ্ভুতভাবে প্রাণীটা তাকে কিছু করছে না, বরং তার গাল ছুঁয়ে দিচ্ছে। এই স্পর্শে মেয়েটি মনে পড়ে যায় তার হারিয়ে যাওয়া প্রেমিকের কথা, কারণ এইভাবে তো শুধু তার প্রেমিকই তাকে ছুতো। তখনই সে বুঝতে পারে এই প্রাণীটাই আসলে তার সেই প্রেমিক, যিনি অনেকদিন আগে নিখোঁজ হয়েছিলেন। মেয়েটি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। শেষে ধীরে ধীরে পিস্তলটা নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর দুজন একসাথে এই কষ্টের পৃথিবী ছেড়ে চলে যায়।